তার দোকান ছিল, এখানে বসার জায়গা ছিল। এখানে আমি কত শত রাত কাটিয়েছি এখানে। সেরকম পৌরসভার প্রত্যেকটি এলাকা আমি মনে করি মেয়র সাহেব যেভাবে মেয়র সাহেবকে আপনারা ভালোবাসেন, আমাকে পাশাপাশি যেভাবে ভালোবাসেন, আমি মনে করেছি আপনাদের এখানে গণসংযোগ করার দরকার নাই, লেলাঙ্গে গণসংযোগ করার দরকার নাই, আমি করতে পারিও নি। তারপরেও আপনারা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে সম্মানিত করেছেন, আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদেরকে এই পর্যায়ে ধন্যবাদ দিচ্ছি না, আপনাদের কাছে আমি সারা জীবন ঋণী থাকতে চাই। আপনারা যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আমার জীবনের সবটুকু দিয়ে আপনাদের কল্যাণে, এলাকার উন্নয়নে আমি কাজ করে যেতে চাই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ি পৌরসভার আপনাদের অত্যন্ত আপনজন মেয়র ইসমাইল হোসেন, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দ্বয় শারমিন নুপুর জসিমউদ্দিন, তারাও আপনাদের অত্যন্ত প্রিয় কাছের জন পরিচিত। আমাদের এখানকার আমাদের মসজিদের ইমাম সাহেব সহ অনেক আমাদের পার্টির লোকজন আছে, সর্বদলের মানুষজন আমাকে যারা ভোট দিয়েছেন, মানে দল মত নির্বিশেষে ভোট দিয়েছেন। আমি জানি অনেক অন্যান্য দলের লোকজনেরা আমাকে অনেক সহায়তা করেছেন, আমার সাথে অন্যদের সাথে কথা হয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ ঋণী। আপনারা আমাকে দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমাকে আমার ত্রুটি বিচ্যুতি কোথাও থাকলে আমাকে সেটা অবলীলায় গিয়ে বলবেন যে এটা ভুল হচ্ছে। আমার থেকে দূরে সরে যাবেন না, যে উনি এরকম এরকম ভুল করে যাচ্ছেন, আমরা দূরে সরে যাবেন না, আপনারা আমাকে শুধরে দেবেন। আমি আপনাদের নিয়েই এই ফটিকছড়ির জন্য কাজ করতে চাই, এই পৌরসভার জন্য আপনাদের মেয়র সাহেবের নেতৃত্বে কাজ করতে চাই। আপনারা যেভাবে ভালোবাসা এবং আস্থার জায়গা আমাকে স্থান দিয়েছেন, সেই জায়গাটুকু আমার জন্য পূর্ণ রাখবেন, সে কথা বলে আজকে আমরা এইভাবেই ঘুরে সকলকে একটু সালাম জানানোর জন্য এসেছি। ইনশাল্লাহ আমাকে যতবার চান ততবারই পাবেন, ডাকবেন, আমি হাজির হতে বাধ্য। আপনারা মানে আমার মতো সাধারণ মানুষ যারা আছেন, তারা আমার জন্য অনেক রিস্ক নিয়েছেন, মানে অনেক শত প্রতিকূলতার মাঝে আমাকে ভোট দিতে হয়েছে, অনেককে বাধাগ্রস্ত করেছে, নিষেধ করেছে, কেন্দ্রে না যাওয়ার জন্য দমক দেওয়া হয়েছে, সনাতন ধর্মের অনেক মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে বলেছে। তারপরেও আপনারা সাহস করে আপনারা আমাকে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, তার জন্য আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো। সেই কথা বলে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সুখ দুঃখ আনন্দ বেদনায় আপনাদের সাথে থাকবো, তার অঙ্গীকার করে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।